আমার ননদ প্রত্যেক মাসে নিজে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করত, কিন্তু অদ্ভুতভাবে বিয়ের প্রথম রাতেই তার বর মারা যেত। আমরা সবাই খুব চিন্তিত ছিলাম, কারণ আমার ননদের এখন অবধি 3বার বিয়ে হয়েছে। আমি ঠিক করি যে আমি এই রহস্যের সমাধান করব। তাই আমি পরের বার আমার ভাইয়ের সাথে তার বিয়ে দিই, আর বিয়ের প্রথম রাতে আমার ভাইয়ের জায়গায় আমি গিয়ে ফুলশয্যার ঘরে বসি। তারপর আমার ননদ যা করে সেটা দেখে আমার আফসোসের শেষ থাকে না, কারণ সে তো... আমার নাম ফতিমা। আমি 3 ভাইয়ের একমাত্র বোন ছিলাম। 2জন ভাই আমার থেকে বড় ছিল আর একজন ছোট ছিল। আমার ছোট ভাইয়ের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, কারণ সে আমার থেকে মাত্র 1 বছরের ছোট ছিল। আমার 2 বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমার মা বাবা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার বিয়ের কথা শুনে আমার ছোট ভাই ইয়াসিনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে চায় না আমি বাড়ি ছেড়ে যাই। কিন্তু সমাজের এটাই নিয়ম যে মেয়েদেরকে বিয়ে করে অন্য বাড়িতে চলে যেতে হবে। আমার একটা ভালো ঘরে বিয়ে ঠিক হয়। আমার শ্বশুর বাড়িতে আমার এক অবিবাহিত ননদ ছিল, বাকি সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছিল। আমার শ্বশুর বাড়ির লোকেরা চাইছিল যে আমার বিয়ে হওয়ার আগে আমার ননদের বিয়ে দিতে। আমার ছোট ভাই ইয়াসির তখন বিদেশ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ওরা চেয়েছিল যে আমার ননদের বিয়ে আমার ভাইয়ের সাথে দিতে। এই নিয়ে ওরা আমার বাড়ির লোকেদের সাথে কথাও বলেছিল। দুজনের মধ্যে বয়সের তফাৎ ছিল মাত্র 3 বছর, কিন্তু আমার ভাই তখন বিয়ের জন্য তৈরি ছিল না। আমার ভয় হচ্ছিল যে এই কারণে আমার বিয়েটা ভেঙে না যায়, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা কিছু মনে করে না, আর আমার বিয়েও ভাঙে না। ওরা আমার ননদের বিয়ে অন্য একটা জায়গায় ঠিক করে। আমি শুনেছিলাম যে আমার ননদের পছন্দ করা ছেলের সাথেই তার বিয়ে হবে। আমাদেরকে ওরা তার বিয়েতে নেমন্তন্ন করেছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। আমার মা বাবা সেখানে গিয়েছিল। তার বিয়ে এই শহরেই হচ্ছিল, তাই মা বাবা রাতে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে আমরা খবর পাই যে বিয়ের প্রথম রাতে আমার ননদের স্বামী মারা গেছে। এটা শুনে আমরা হতবাক হয়ে যাই। আমরা সবাই তার শ্রাদ্ধে যাই। বিয়ের প্রথম রাতে তার স্বামীকে হারানোটা সব মেয়ের পক্ষেই একটা বড় ধাক্কা। আমি বুঝতে পারছিলাম আমার ননদের মনের ভেতর কি চলছে। তারপর সেই ছেলেটা আবার তারই পছন্দ করা ছেলে ছিল। আমি প্রায় ওই বাড়িতে আমার ননদের সাথে দেখা করতে যেতাম। মনে হতো তার সাথে গল্প করলে তার মনটা ভালো হবে, কিন্তু আমি অর্ধেক দিন সেখানে গিয়ে আমার ননদকে দেখতেই পেতাম না। আমার শাশুড়ি মা বলতেন যে ও তার বন্ধুর বাড়ি গেছে, আবার মাঝে মাঝে বলতেন যে সে ঘুমোচ্ছে। কথা ছিল যে আমার ননদের বিয়ের 1 মাস পর আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ঘটনাটার কারণে আমার বিয়ে পিছিয়ে যায়। আমি ভেবেছিলাম যে হয়তো 3-4 মাস পর আমার বিয়ে হবে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব বেশি অপেক্ষা করায় না। 1 মাস পরেই তারা আমাদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে চলে আসে। আমার ননদ মিনাহিলও ওদের সাথে এসেছিল। ওরা বলেন যে ওরা আমার ননদের আবার বিয়ে ঠিক করেছে, আর আমার বিয়ের সাথেই তার বিয়ে হয়ে যাবে। এইবারের ছেলেটাও আমার ননদের পছন্দ করা ছেলে। আমার ননদকে দেখে মনে হচ্ছিল না যে তার মন খারাপ, সে খুব নর্মাল ছিল। আমি এটা শুনে খুশি হলাম যে আমার ননদের বিয়েও আমার সাথে হয়ে যাবে। ভালোই হবে, আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে ননদের সেবা করতে হবে না। আমি শুনেছিলাম যে ননদরা বৌদিদের খুব বিরক্ত করে, তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করায়, তার সেবা যত্ন করতে হয়। কিন্তু যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আমাকে আর এসব করতে হবে না, সে অন্য বাড়িতে চলে যাবে। আমি আমার বন্ধুদের সাথে আমার বিয়ে শপিং করতে যাই। সেখানে গিয়ে আমি আমার ননদ মিনাহিলকে দেখতে পাই। সেও হয়তো তার বিয়ে শপিং করতে এসেছে। আমি দেখে অবাক হই যে সে তার পরিবারের সাথে আসেনি, সে একটা ছেলের সাথে এসেছে। আমি আমার ননদের সামনে চলে যাই। ভেবেছিলাম সে হয়তো আমাকে দেখে ঘাবড়ে যাবে, কিন্তু সে উল্টে আমাকে তার হবু স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে, বৌদি, এই হলো আমার হবু স্বামী, এর সাথে আমার বিয়ে হতে চলেছে। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও এর আগেও কাউকে পছন্দ করত। আমি শপিং সেরে বাড়ি ফিরে আসি। কয়েকদিন পর আমার মেহেন্দি হয়। একটা বড় ম্যারেজ হলে আমার মেহেন্দির অনুষ্ঠান হয়। সেই দিন আমি আমার ননদকে চাদর চাপা দিয়ে এক জায়গায় যেতে দেখি। তাকে জিজ্ঞেস করতে সে বলে, বৌদি, আমি একটু বেরোচ্ছি, আমি 10 মিনিটে ফিরে আসব। সে যখন ফিরে আসে তখন তার হাতে কিছু একটা ছিল যেটা সে আমার থেকে লুকিয়ে ফেলে।
আমি ভাবি যে সে কি এমন জিনিস নিয়ে ঘুরছে যেটা সে আমার থেকে লুকোচ্ছে। আমার ননদ কি করে বেড়াচ্ছে আমি কিছুই বুঝছি না। বিয়ের আগে আমি যখন পাল্লা রেখেছিলাম সেখানে আমার ননদের সাথে দেখা হয়। সে সারাক্ষণ তার হবু স্বামীর সাথে কথা বলে যায়। তারপর আমার বিয়ে হয়ে যায় আর আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আমার ননদও তার শ্বশুর বাড়িতে চলে যায়। আমার বিয়ের প্রথম রাতে আমি ঘরে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার স্বামী ঘরে এসে আমাকে একটা সুন্দর গিফট দেয়, কিন্তু সেটা খোলার আগেই কেউ একজন এসে আমাদের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মারে। তিনি আমার শাশুড়ি মা ছিলেন। তিনি তার ছেলেকে বলছিলেন দরজাটা খুলতে। আমার স্বামী তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে আর আমার শাশুড়ি মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার স্বামী জিজ্ঞেস করে, মা কি হয়েছে, তুমি কেন কাঁদছো? মা বলে, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। তোর বোনের শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। মিনাহিরের স্বামীর শরীরটা খুব খারাপ করেছিল, সে একটু আগে মারা গেছে। এটা শুনে আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। এটা কি করে হতে পারে? দ্বিতীয়বারে একই ঘটনা কি করে ঘটতে পারে? আমার শ্বশুর বাড়ির সবাই যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমার ননদের শ্বশুর বাড়ি ছোটে। আমি বাড়িতে একা রয়ে যাই। আমার একটু রাগ হচ্ছিল যে আমার ননদ সব সময় আমার সুখে ব্যাগরা কটাচ্ছে, কিন্তু তার পরের মুহূর্তেই আমার তার জন্য খারাপ লাগে। সে দুবার তার স্বামীকে হারালো, তাও আবার বিয়ের প্রথম রাতেই। তার কষ্ট অনেক বেশি। আমার ননদের কথা ভাবতে ভাবতে আমার সারা রাত ঘুম হয় না। বিয়ের প্রথম রাতে দুজন স্বামী মারা যাওয়া এটা কোনো সাধারণ ঘটনা নয়। সকালে আমার শ্বশুর বাড়ির সবাই বাড়ি ফিরে আসে। ওরা তাদের সাথে মিনারেলকেও নিয়ে আসে। সে তখনও বিয়ের পোশাক পরেছিল। আমি ভেবেছিলাম সে হয়তো কাঁদতে কাঁদতে আসবে, কিন্তু তার চোখে একটুও জল দেখতে পেলাম না। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কারোর সাথে কোনো কথা বলছিল না। আমার শাশুড়ি মা বলেন যে ও এখন নিজের মধ্যে নেই। সে তার ঘরে চলে যায়। আমি তার জন্য খাবার বানিয়ে নিয়ে যাই। আমার ভয় হচ্ছিল সে খাওয়া দাওয়া ছেড়ে না দেয়, কিন্তু আমি খাবার নিয়ে যেতে সে চুপচাপ খেয়ে নেয়। 10-15 দিন পর সে আবার নর্মাল হয়ে যায়, আবার বন্ধুদের সাথে বাইরে যেতে শুরু করে। আমার শ্বশুর বাড়ির কেউ তাকে আটকায় না। শাশুড়ি মা এটা দেখে খুশি হয়েছিলেন যে তার মেয়ে আবার সাধারণ জীবনযাপনে ফিরে এসেছে। আজকাল সে প্রায় বাইরে বের হতো। এখন তো আমার শাশুড়ি মাও তার মেয়ের সাথে বেরোতে শুরু করে। একদিন আমি তাদের পিছু নিই এটা জানার জন্য যে মা মেয়ে মিলে কোথায় যায় আর কি করে। আমি দেখি তার একটা পার্কে যায়। সেখানে আগে থেকে একটা ছেলে বসেছিল। মা মেয়ে মিলে তার কাছে গিয়ে গল্প করতে শুরু করে। আমি তাদের সামনে চলে আসি। আমাকে দেখে তারা একটু ঘাবড়ে যায়। আমার শাশুড়ি মা বলেন যে মিনাহিল এই ছেলেটাকে ভালোবাসে, ও তাকে বিয়ে করতে চায়। আমি ভাবি আমার ননদ কিরকম মানুষ, প্রত্যেক মাসে তার একটা করে ছেলে পছন্দ হয় আর তারা বিয়ের প্রথম রাতেই মারা যায়। তবে আমি এটা ভেবে শান্তি পাই যে সে এই বাড়ি থেকে চলে যাবে, কারণ আমার স্বামী সব সময় বলতো যে ভালো করে তার বোনের দেখাশোনা করতে। আমি সারা দিন তার সেবা করতেই ব্যস্ত থাকতাম। ও শ্বশুর বাড়ি চলে গেলে আমার কাজ অনেকটা কমে যাবে। আমার শাশুড়ি মা বাড়ির সবার সাথে ওই ছেলেটার আলাপ করিয়ে দেয় আর আমার ননদের বিয়ে তার সাথে পাকা করে। এই বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে আমার ননদ চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরোয় আর আমাকে বলে যায় যে সে আধ ঘন্টার মধ্যে ফিরে আসছে। এটা আমি আগের বারও হতে দেখেছি। আমি ভাবি যে সে বিয়ের আগে কোথায় যায়। আমার ভয় হচ্ছিল সে যেন বাড়ি থেকে পালিয়ে না যায়, কিন্তু সে আধ ঘন্টা পর ফিরে আসে, যেটা দেখে আমি নিশ্চিন্ত হই। তার বিয়ে হয়ে যায় আর সে তার শ্বশুর বাড়ি চলে যায়। আমি ভগবানকে বলি যে এবার যেন ওর স্বামীর কিচ্ছু না হয়, ও যেন সুখে সংসার করতে পারে। মাঝে মাঝে আমার মনে হতো যে ওর স্বামীকে সবটা বলা দরকার, যে আগে ওর দুবার বিয়ে হয়েছে আর ওর স্বামী বিয়ের প্রথম রাতেই মারা গেছে। কিন্তু তারপর ভাবি যে এটা একটা কাকতালীয় ঘটনাও তো হতে পারে, এতে আমার ননদের কোনো দোষ নেই। এবারে আর এমনটা হবে না। কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটলো। পরের দিন সকালে ফোন এলো যে মিনাহিলের বর মারা গেছে। আমরা সবাই পাগল হয়ে যাই। এই নিয়ে 3 বার মিনাহিলের সাথে একই ঘটনা ঘটলো। আমার শাশুড়ি মা তাকে বাড়ি নিয়ে আসে। এইবার সে বাড়িতে এসে চুপচাপ তার ঘরে ঘুমোতে চলে যায়। আমি ভাবি যে আমি আর তাকে সান্ত্বনা দিতে যাব না, ওর ওসবের প্রয়োজন নেই।
কারণ আমার মনে হচ্ছিল